হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা বিরাট গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম শ্রেণীদের সমন্বয় সাধনে সক্ষমতা বিষয়টিকে নিয়ে। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা জানো যে তোমাদের ডিসেম্বরের কিন্তু সেকেন্ড উইক থেকে এক্সাম শুরু হতে চলেছে। তাই অতি অবশ্যই এখন তোমাদের একটাই কাজ, বেশি বেশি করে পড়াশোনা করো, বিষয়গুলিকে রিভাইজ দাও এবং এই সকল প্রশ্নগুলো আমরা যে 100% কমনযোগ্য প্রশ্নগুলি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি, অবশ্যই তোমাদেরকে ভিডিওগুলি দেখতে হবে। তুমি যেমন দেখছো, তোমার বন্ধুদের মাঝেও কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দাও, কারণ এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তাহলে শুরু করা যাক আজকে আমাদের মূল বিষয়টি। প্রথমেই দেখো, যেটা বলা হয়েছে যে তোমাদের এবারে পরীক্ষা হচ্ছে সময় 1 ঘন্টা এবং পূর্ণমান 30। তো তোমরা সকলেই জানো এখানে তোমাদের পরীক্ষার্থী বা তোমাদের নিজেদের নাম লিখবে, এখানে বিদ্যালয়ের নামটা লিখবে, জেলার নাম দেবে এবং তোমাদের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা কিন্তু লিখে দিতে হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ভালো করে দেওয়া আছে যে এই প্রশ্নটি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সিসিই পদ্ধতিতে কিন্তু তৈরি করা, অর্থাৎ হলিস্টিক রিপোর্ট। তাহলে চলো আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বে ফিরে যাই। প্রথম প্রশ্ন দেখো, বলছে একের দাগে যে শব্দগুলি সাজিয়ে বাক্য তৈরি করো। বলছে বসে ভাত আছে নিয়ে সৌরি দিদি। তাহলে এই বাক্যটিকে যদি আমরা সাজাই, তাহলে আমরা প্রথমে কি লিখবো বলো? প্রথমে এখানে লিখবো যে সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে, ঠিক আছে। তাহলে আমরা এর একটা উত্তর পেয়ে গেলাম। পরের ক্ষয়ের প্রশ্ন দেখো, বলছে বঁটিতে মাছের চাঁদু দাদা ছাড়াই আঁশ। তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখবো? লিখবো যে চাঁদু দাদা বঁটিতে বঁটিতে মাছের আঁশ ছাড়াই, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা লিখি যে চাঁদু দাদা বঁটিতে মাছের আঁশ ছাড়াই, তাহলে কিন্তু বাক্যটা পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, চলো দুয়ের দাগের প্রশ্ন দেখি। দুয়ের দাগের প্রশ্ন দেখো, বলছে ঠিক কথাগুলি বেছে নিয়ে লেখো। বলছে সাত সাগরের বনে, সাত সাগরের বনে কিসের বনে? পলাশ বনে, অশোক বনে না পারিজাত বনে? তাহলে সঠিক উত্তরটি কি হবে বলো? সঠিক উত্তরটি হবে পারিজাত বনে। তাহলে তোমাদের এখানে লিখে দিতে হবে যে পারিজাত বনে কথাটি, ঠিক আছে। চলো পরে বলছে আকাশ থেকে নেমে আসবো ড্যাশ বেয়ে, সিঁড়ি, বাতাস নাকি গাছ? তাহলে সঠিক উত্তরটি কি হবে বলো? সঠিক উত্তরটি হবে বাতাস। আকাশ থেকে নেমে আসবো বাতাস বেয়ে। আকাশে ভেসে জল দিতে আসে। তাহলে আকাশে ভেসে ভেসে কে জল দিতে আসে বলতো? আমরা একটাই জানি যে সেটি হবে মেঘ, ঠিক আছে। তাহলে এদিকে সূর্য এবং চাঁদ কোনোটাই কিন্তু হচ্ছে না, তাহলে সঠিক উত্তর হলো মেঘ। ঘয়ের প্রশ্ন দেখো, বলছে রামধনু ড্যাশটি রং, 7টি, 9টি না 8টি? তাহলে আমরা কি জানি রামধনুর কটি রং? 7টি, কারণ 7টা রং আছে। কি কি? বে, নি, আ সহ কলা, জানো তো? এটা আমরা জানি যে এইভাবে শর্ট ফর্মে বলে বে, নি, আ, স, ও, ক, লা, ঠিক আছে। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, ঠিক আছে। 7টি রং। চলো তিনের দাগের প্রশ্ন দেখো, বলছে যে ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে পূরণ করো যাতে নদী ও পাখির নাম হয়। দেখো হর্ষই আছে আর এদিকে ম আছে, তাহলে এই হর্ষই আর ম দিয়ে একটা নদী যেটা আমরা জানি সেটা হলো ইছামতি। কি হবে? ইছামতি, ইছামতি। পরের দেখো দয়কার আছে, ল আছে, তাহলে এখানে যে পাখিটির নাম হবে সেটা হলো দোয়েল।
দয়কার অন্ত্যেষ্টয়কার ল, দোয়েল। ঠিক আছে না? তাহলে এটা হয়ে গেল। চলো 4 দাগে দেখো বলছে কোন সংখ্যাটিকে উল্টে দিলে একই থাকে, পাশের খোপে লেখো। তাহলে এমন সংখ্যা নিতে হবে যাকে উল্টে দিলেও একই থাকবে। যেমন দেখো 61, 75, 77, 73, 32। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 77, একে যদি উল্টেও দিই সে কিন্তু 77ই থাকছে। সেম ভাবে দেখো 74, 22, 52, 31, 37। এখানে 74 কে উল্টে দিলে 4 7 হয়ে যাচ্ছে, সেটা হবে না। তাহলে এখানে যদি আমরা 22 কে নিই, দেখো 2 10 2 22, এ কিন্তু কি হচ্ছে, একে উল্টে দিলেও কিন্তু একই থাকছে। ঠিক আছে? চলো পরের দেখো 73, 32, 48, 33, 40। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে 33। তাহলে আমরা এখানে 33 লিখে দেবো। পরের দেখো 25, 54, 21, 71, 11। তাহলে এখানে কোনটা হবে? এখানেও হবে সেম ভাবে 11। ঠিক আছে? পরের দেখো 5 নম্বরে ফাঁকা ঘরে সংখ্যা বসাও। বলছে কয়েকটা 24-এর ঠিক আগের সংখ্যা কত? তাহলে 24-এর ঠিক আগের সংখ্যা আমরা জানি 23। ঠিক আছে? সেরকম ভাবে দেখো কয়েকটা বলছে 46 থেকে 18 কমালে আমরা কত পাবো? তাহলে যখনই বলছে কমাতে হবে, তখন আমাদেরকে কি করতে হয় বলতো? বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে 4×46 আর 18 কি করব? বিয়োগ করব। দেখো বিয়োগ করি। দেখো এখানে 8 আছে, এখানে 6 আছে, তো আমরা ডাইরেক্ট বিয়োগ করতে পারবো না। তাহলে এখান থেকে কি করতে হবে? 4 কে কেটে আমি 3 করব, আর এইদিকে আমি কি পাঠাবো? 10 কে পাঠিয়ে দেবো। তাহলে 10 আর 6 হলো কত? 16। এবার আমার বিয়োগ করতে সুবিধা হবে। 8 এর সাথে 16 কে বিয়োগ করব। তাহলে 8 এর পর গুণি, 8 এর পর 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে কততে হলো? 8। তাহলে 8 লিখবো। আর দেখো এই 1 এর সাথে এবারে 3 কে বিয়োগ করব। তাহলে 1 আর 3 এ বিয়োগ করলে কত হলো? 2। তাহলে দেখো 46 থেকে 18 কমালে আমরা পাচ্ছি 2 10 8 28। ঠিক আছে? চল পরে বলছে 45 এর সাথে 8 যোগ করলে আমরা কত পাবো? তাহলে 45, দেখো 4 10 5 45। তার সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত পাবো বলো? 8 এর পর গোনো, 8 এর পর 9 10 11 12 13। তাহলে 13 3 হাতে থাকে 1, 4 আর 1 এ 5। তাহলে আমরা কত পেলাম এটা? 5 10 3 53। ঠিক আছে? চল নম্বরে দেখো বলা হচ্ছে যে সব থেকে বড় সংখ্যাটাই গোল করো। তাহলে যেহেতু এখানে গোল করতে বলছে, দেখো প্রথমে কি আছে? দেখো কয়েকটাই 10 আছে, 20 আছে, 11 আছে, 21 আছে। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কে বলো? 2 10 1 21। তাহলে 2 10 1 21 আমরা গোল করে দেবো। পরের দেখো বলছে 29, 38, 17, 13। তাহলে সঠিক উত্তরটি কি হবে? 38। গয়েরটা দেখো 30 আছে, 9 আছে, 11 আছে, 25 আছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো 30। তারপর ঘয়ের 16, 25, 28, 26। তাহলে এদের মধ্যে সঠিক কোনটা? সঠিকটা হলো 28। তাই তো? তাহলে আমরা সব থেকে বড় যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু আমরা গোল করে নিলাম। 7 এবারে 7 এসো। 7 দেখো বলছে মেক ওয়ার্ড সি দ্য পিকচার। দেখো তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। সেই ছবি দিয়ে কিন্তু আমাদের শব্দ গঠন করতে হবে। প্রথমে দেখো এটা কিসের ছবি বলো? এটা কুকুরের ছবি। তো কুকুরের ছবি প্রথমে কি লেখা আছে? দেখো ডি, তারপর জি। তাহলে এখানে আমাকে এমন কিছু বসাতে হবে যাতে কিন্তু কুকুর বানানটি সঠিক হয়। তাহলে এখানে আমরা কি বসাবো বলো? ডি ও জি, ডগ। ঠিক আছে? পরেরটা দেখো একটা ছবি আছে, এটা কিসের বলো তো? এটা মাছের ছবি। তাই তো? তাহলে দেখো এখানে কি আছে? এফ আই আছে, তারপর দেখো এইচ আছে। তাহলে এখানটা কি বসবে? এফ আই এস এইচ, ফিশ। ফিশ মানে কি? ফিশ মানে মাছ। তারপর দেখো পরের দেখো একটা ছবি আছে, এটা কিসের ছবি বলো? প্রজাপতির ছবি। তাহলে এই প্রজাপতির যে ছবিটি আছে, তাহলে প্রজাপতি ইংরেজি কি? বাটারফ্লাই। তাহলে বাটারফ্লাই বানান কি? বি ইউ টি টি ই আর, বাটার, এফ এল ওয়াই, ফ্লাই, বাটার।
ঠিক আছে, চলো পরেরটায় দেখো একটা কিসের ছবি আছে, দেখো পাখির ছবি। তাহলে পাখি ইংরেজি কি? পাখি ইংরেজি হলো BIRD, বার্ড। বার্ড মানে কিন্তু পাখি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ছবি দেখে দেখে প্রত্যেকটা কিন্তু করে ফেললাম। এখন 8 নম্বর প্রশ্ন দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে কি কি আছে দেখো, PATH মানে পথ, TEETH তিত মানে দাঁত, অনেকগুলি দাঁত বোঝাচ্ছে। সুইং মানে কি সাঁতার, আর উইংস মানে কি? উইংস মানে পাখির ডানা। এবারে দেখো কি বলছে, এ বার্ড হ্যাজ টু, বলছে একটা পাখির দুটি কি থাকে? ডানা থাকে। তাহলে এখানে কি হবে? উইংস, WINGS। বিয়েরটাই দেখো বলছে উই ব্রাশ আওয়ার, আমরা ব্রাশ করি কিসে? আমরা দাঁতে। তাহলে এখানে লিখবো তিত, TEETH। তারপর দেখো আই ওয়াক অন দ্য ভিলেজ, আমরা রাস্তা দিয়ে যাই, তখন কিভাবে যাই? পথ দিয়ে হেঁটে যাই। তাহলে সঠিক উত্তর কি হবে? পথ, PATH। তারপর দেখো ডিএরটা বলছে আই প্লে অন হার্ট, আমরা খেলি কিসের সাহায্যে? আমরা খেলি সুইং, SWING। ঠিক আছে, তাহলে আমরা 8এরটা কিন্তু কমপ্লিট করলাম। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রের প্রথম শ্রেণীদের সমন্বয় সাধনে সক্ষমতা বিষয়টি নিয়ে আলোচনা করলাম। খুব খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি, এবং প্রত্যেকটা প্রশ্নই তোমরা 100% কমন পেতে চলেছ। তাই বলবো এই ভিডিওটিকে অবশ্যই তোমাদের বেশি বেশি দেখতে হবে, এবং তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।